ফেরেশতা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের প্রত্যেকের সাথে নিযুক্ত রাখা হয়েছে তার সহযোগী জিন তথা শয়তান ও সহযোগী ফেরেশতা। কলব তথা মন, অন্তর বা হৃদয় হলো সব রকম ভাবনা চেতনার আকর। মনের মধ্যে আছে একটি স্মৃতি ভাণ্ডার, সেই স্মৃতি ভাণ্ডারে সঞ্চারিত হয় ও সঞ্চিত থাকে সব রকমের আবেগ, অনুভূতি, কল্পনা, অনুমান, সংবেদন ইত্যাদি। এসবের কোনোটি যখন চিন্তা ও ইচ্ছার রূপ নিয়ে কোনো লক্ষ্যে অগ্রসর হতে চায় তখন মন তাকে গন্তব্যে পৌঁছে দেয়। এই হিসাবে মনকে তুলনা করা যায় একটা ইঞ্জিনের সাথে, আর ওই চিন্তা বা ইচ্ছাকে তুলনা করা যায় একজন আরোহীর সাথে। আমাদের জড় দেহ হলো সেই গাড়ির বডি সমতুল্য, আর রূহ তথা আত্মা বা প্রাণ হলো ইঞ্জিনের শক্তি সমতুল্য। আত্মার শক্তিতে মনরূপ ইঞ্জিন তার গাড়ির বডি তথা এই জড় দেহ নিয়ে অগ্রসর হয় গন্তব্যের দিকে। অবশ্য এই জড় দেহ ছাড়াও রূহ ও কলবের আরো একটা অজড় দেহ রয়েছে, যাকে বলে জিসমে মিসালি তথা প্রতীকী বা রূপক দেহ। নিদ্রাবস্থায় এই জিসমে মিসালি নিয়েই আত্মা ও কলব বিচরণ করে থাকে। নিদ্রার সময় পরমাত্মা বিচরণে বের হয়, জীবাত্মা তখনও জড়দেহে বিদ্যমান থাকে, ফলে জড়দেহ বেঁচে থাকে। কলব তথা ইঞ্জিন যেদিকে চলে, জড়দেহ রূপ গাড়ির বডিও সেই দিকে চলে। রূহ, কলব ও জড়দেহ এই তিনটি মিলেই হলো একটি গাড়ি। এই গাড়ি চালক হয়ে থাকে ফিতরতে সালিমা, সুস্থ স্বভাব, কিংবা নফস বা কুপ্রবৃত্তি। ফিতরতে সালিমা হলো মানুষের মধ্যে আল্লাহ প্রদত্ত একটি সুস্থ স্বভাব, যা মানুষকে ইতিবাচক পথের নির্দেশনা দিয়ে থাকে। কুরআন মজিদের একটি আয়াতে বলা হয়েছে, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান-নাস লা ইয়ালামুন। আল্লাহ কর্তৃক প্রদত্ত স্বভাব প্রকৃতির অনুসরণ করো, যার উপর তিনি মানবকে সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই, এটাই সঠিক দিন, তবে অধিকাংশ মানুষ তা জানে না। এই আয়াতে ফিতরত বলে ফিতরতে সালিমা তথা সুস্থ স্বভাবকে বোঝানো হয়েছে, যা মানুষকে দিনসম্মত ইতিবাচক পথের দিক নির্দেশনা দিয়ে থাকে। প্রত্যেক মানুষের মধ্যে জন্মগতভাবে এই স্বভাব প্রদত্ত হয়ে থাকে। এ সম্বন্ধে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক সন্তান ফিতরতে সালিমার উপর জন্মগ্রহণ করে, তারপর তার পিতামাতা তাকে ইহুদি বানায় বা খ্রিস্টান বানায় কিংবা অগ্নিপূজক বানায়। যেমন একটি অবলা প্রাণী একটি সুস্থ বাচ্চা জন্ম দেয়, তোমরা সেই বাচ্চাদের মধ্যে কর্তিত কান বিশিষ্ট কোনো শাবক দেখতে পাও কি? এই হাদিসে বোঝানো হয়েছে যে প্রত্যেক মানুষের